তামিম ভারতের দালাল। তামিমকে বিসিবির সভাপতি করা ঠিক হয়নি। বহিষ্কারের পর বোমা ফাটালো সাবেক বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দেশের ক্রিকেটে যেন এক বিশাল ভূমিকম্প। দীর্ঘ প্রতীক্ষার পর ভেঙে দেওয়া হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির আগের পরিচালনা পর্ষদ। নতুন অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দেশসেরা ওপেনার তামিম ইকবালকে। কিন্তু পদ হারানোর পরেই বোমা ফাটিয়েছেন সদ্য সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তামিমকে ভারতের দালাল হিসেবে আখ্যা দিয়ে বিতর্কের নতুন ডালপালা মেলেছেন তিনি। বাংলাদেশ ক্রিকেটে এক যুগের অবসান। জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি এর নির্দেশে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির আগের কমিটি। একই সাথে ঘোষণা করা হয়েছে 11 সদস্যের নতুন অ্যাডহক কমিটি, যার নেতৃত্বে থাকছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। 37 বছর বয়সে বিসিবির ইতিহাসে সর্বকনিষ্ঠ সভাপতি হিসাবে নাম লেখালেন তামিম ইকবাল। তবে এই রদবদল মোটেও স্বস্তিদায়ক হয়নি। পদচ্যুত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সংবাদ সম্মেলনে বিস্ফোরক মন্তব্য করেন সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তামিম ইকবালকে বিসিবির সভাপতি করা বিরাট ভুল হয়েছে দাবি করে বুলবুল বলেন, তামিম ভারতের দালাল, তাকে বিসিবির সভাপতি করা ঠিক হয়নি। এই কমিটি অসাংবিধানিক এবং আমরা এর বৈধতা স্বীকার করি না। তার এই মন্তব্যে ক্রিকেট পাড়ায় রীতিমতো শোরগোল পড়ে গেছে। বুলবুলের দাবি, একটি বিশেষ মহলের ইন্ধনেই তাকে সরিয়ে তামিমকে বসানো হয়েছে। নতুন এই অ্যাডহক কমিটিতে আগামী 90 দিনের মধ্যে একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালনা পর্ষদ গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। তামিম ইকবালের সাথে এই কমিটিতে রয়েছেন আরো 10 জন প্রভাবশালী সদস্য, যাদের মধ্যে রয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু, আতার আলী খান এবং রাসনা ইমাম। এছাড়া মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, তানজিম চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম এবং ফাহিম সিনহা। নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই বুলবুল বাহিনীকে সরিয়ে এই সাহসী পদক্ষেপ নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। বুলবুলের তোলা এই গুরুতর অভিযোগ এবং তামিমের নতুন দায়িত্ব গ্রহণ, সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেট এখন এক উত্তাল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ভক্তদের প্রত্যাশা, মাঠের বাইরের এই অস্থিরতা কাটিয়ে নতুন নেতৃত্বে ক্রিকেটকে সঠিক পথে ফিরিয়ে আনবে তামিম ইকবাল। তো দর্শক, তামিম ইকবালকে কি বিসিবির সভাপতি করা ঠিক হয়েছে? জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে। নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।